নমস্কার বন্ধুরা, ড্রিম কিচেন উইথ ভিলেজ ফুডের নতুন একটা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার নতুন রেসিপিটা শুরু করছি। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো চলো রেসিপিটা দেখে নাও। আজ আমি বানাবো বেগুনের অক্টোপাস। দুর্দান্ত একটা স্ন্যাক্স রেসিপি। সন্ধ্যের চায়ের আড্ডা একদম জমে যাবে যদি এমন একটা দুর্দান্ত রেসিপি থাকে। তো চলো রেসিপিটা দেখে নাও। আর এই রেসিপিটার জন্য প্রথমেই লাগছে আমার বেগুন। তো দুটো বেগুন নিয়েছি, একদম সরু সরু যে বেগুন হয় এরকম ধরনের যদি বেগুন নিতে পারো তাহলে কিন্তু রেসিপিটা খুব ভালো হবে। তো এরকম বেগুন না থাকলেও হবে, একটু লম্বা সাইজের বেগুন নেওয়ার চেষ্টা করবে। তো আমি মাত্র দুটো বেগুন দিয়ে রেসিপিটা তোমাদের করে দেখাচ্ছি। তো বেগুনগুলো প্রথমে খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি জল দিয়ে। আর বেগুনের মধ্যে যেন পোকা না থাকে এটা কিন্তু খেয়াল রাখবে। সেই বুঝে খুব ভালো ফ্রেশ বেগুন নেবে। আমার বেগুন দুটো কিন্তু একদমই পোকা নেই। আর দেখতে পাচ্ছ আমি বেগুনগুলো কেমন করে কেটে নিচ্ছি। তো আমার ছুরিটা একদমই ধার নেই, তাই আমি ছুরিটা বাদ দিয়ে আমি এটা দিয়ে কাটাইটা দিয়ে কেটে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বেগুনগুলো মাঝখান দিয়ে প্রথমে চিড়ে নিলাম সরু সরু করে। এবার লম্বাভাবে যেমন চিড়েছি তেমন আরভাবে বেগুনটাকে এইভাবে চিড়ে সরু সরু করে কেটে নেব। তো দেখতেই পাচ্ছ একটা বেগুন প্রায় আমার কাটা হয়ে গেছে। দেখো তোমরা কেমন করে কেটেছি। পুরো বন্ধুরা অক্টোপাস যেমন হয় আমি বেগুনটাকে কিন্তু ঠিক তেমনভাবেই কেটে নিয়েছি। দেখো পুরো অক্টোপাসের ডানার মতনই লাগছে। তো একইভাবে আমি দ্বিতীয় বেগুনটাও কেটে নেব। আর দেখতে কিন্তু বন্ধুরা সত্যি দুর্দান্ত লাগছে। খুব সাবধানের সাথে কিন্তু বেগুনগুলো কাটতে হবে, নাহলে কিন্তু অক্টোপাসের ডানা ভেঙে যেতে পারে। তো বেগুন কেটে আমি সাইডে রেখে দিলাম। আর বেগুন কাটার পরে কিন্তু একেবারেই ধোয়া যাবে না। তো এবার আমি বেগুনটা যে অক্টোপাস বানাবো তার ব্যাটারটা বানিয়ে নেব। প্রথমে নিয়েছি 3 চামচ বেসন, দিলাম 1 চামচ ময়দা আর দিলাম 1 চামচ চালের গুঁড়ো। আচ্ছা, এবার আমি দিয়ে দিলাম 1/2 চামচ সুজি। তো এর মধ্যে যদি তোমাদের কাছে কিছু না থাকে তাহলেও হবে। আর এখানে দিয়েছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সেটা একটু সমস্যার কারণে দেখানো হয়নি। এবার জল দিয়ে একটা ব্যাটার গুলে নিয়েছি, দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। আর ব্যাটারটা কিন্তু একদম ঘন গুলবো না আর একদম পাতলাও না, মিডিয়াম ব্যাটারটা গুলবো। দেখতেই পাচ্ছ তোমরা। আর এখন দিয়ে দিলাম আমি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। এবার সমস্ত কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আচ্ছা, এবার দেখো দিয়ে দিচ্ছি কয়েকটা জোয়ান। এটা দিলে কি হবে, বেশ সুন্দর একটা ফ্লেভার আসবে খাওয়ার সময়। আর এটা মুখে পড়লে কিন্তু বেশ ভালো লাগবে খেতে, যার জন্য আমি জোয়ানটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। চলো এবার রেসিপিটা আমি বানাবো। আর এই ব্যাটারের মধ্যে আমি 1 চিমটে খাওয়ার সোডা দিয়ে দিলাম। এটা দিলে কি হবে, ভীষণ মুচমুচে হবে রেসিপিটা। এমনিও মুচমুচে হবে যেহেতু এখানে সুজি রয়েছে, চালের গুঁড়ো রয়েছে। আর এই খাওয়ার সোডা দেওয়ার ফলে এই অক্টোপাসটা কিন্তু বেশ ফুলে উঠবে। আচ্ছা, প্রথমেই দেখতে পাচ্ছ একটা বেগুন নিয়ে আমি খুব ভালোভাবে ব্যাটারের মধ্যে চুবিয়ে নিলাম, খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এবার অন্য একটা থালার মধ্যে কিছুটা ময়দা ছড়িয়ে তার উপরে দেখো এই বেগুনের উপরে আরেকটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। খুব ভালোভাবে লাগিয়ে নিলাম ময়দা। এবার এদিকে উনুনটাও ধরে নিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। এবার ময়দা ছড়ানো যে বেগুনটাকে রেডি করে নিয়েছিলাম আরেকবার আমি ব্যাটারে চুবিয়ে নিলাম। আচ্ছা, এবার কিন্তু এইভাবে কিন্তু 2 বার ব্যাটারে চুবাতে হবে, 2 বার ময়দা মাখাতে হবে। আচ্ছা, এবার অল্প একটু ময়দা নিয়ে খুব ভালোভাবে উপরে ছিটিয়ে আমি যে অক্টোপাসের ডানাগুলো সেগুলো একটু আলাদা আলাদা করে নেব, যার জন্য এই শুকনো ময়দাটা দেয়া। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আস্তে করে আমি ছেড়ে দেব। একটু হালকা আঁচে রেসিপিটা ভাজবো যেন বেগুনগুলো আর উপরে যে ব্যাটার লাগিয়েছি সেটা খুব ভালোভাবে যেন ভাজা ভাজা হয়ে যায়। খুব বেশি জোরে জাল দিলে কি হবে, রেসিপিটা উপর দিয়ে কালার চলে আসবে, ভেতরে কিন্তু রেসিপিটা সেদ্ধ হবে না। তার জন্য আমি হালকা আঁচে এই রেসিপিটাকে খুব ভালোভাবে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ আমি বোটাটা ধরেই কিন্তু উল্টে দিচ্ছি। বোটাটা কিন্তু একদমই গরম হয়নি, খুব ইজিভাবে কিন্তু এটা উল্টানো যাবে। তো উল্টে পাল্টে এইভাবে বন্ধুরা দেখতেই পাচ্ছ একটা অক্টোপাস কিন্তু আমার অলরেডি ভাজা হয়ে গেছে। আর দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে, একটা ডানাও কিন্তু ছেড়ে আসেনি, সবকটা কিন্তু একটার গায়ে একটা লেগে আছে। দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে। আচ্ছা, এবার তেল ছেঁকে আমি এই অক্টোপাসটাকে তুলে নেব। ভীষণ মুচমুচে হয়েছে,
দেখেই বুঝতে পারছো একইভাবে আমি দ্বিতীয় বেগুনটাকেও ভেজে নেব। আচ্ছা, দ্বিতীয় অক্টোপাসটাও কিন্তু আমার অলরেডি ভাজা হয়ে গেছে। চলো এবার নামিয়ে নিচ্ছি। এটা একটু বেশি মুচমুচে হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা, দেখেই বুঝতে পারছো। আর এই বেগুনটা একটু ছোটও ছিল। আচ্ছা, এবার তোমাদের আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কতটা মুচমুচে হয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো। তো বন্ধুরা, এত সুন্দর একটা দুর্দান্ত রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার ছোট্ট পরিবারের নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে আমার ছোট্ট পরিবারের পাশে থাকবে, তাহলে নতুন নতুন রান্নার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে নিয়েছো চ্যানেলটি, তোমাদের অসংখ্য ধন্যবাদ। নতুন একটা রেসিপিতে নতুন একটা দিনে বন্ধুরা তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। বাই।